জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমি আশা করি আজকে আপনারা সবাই প্রভু যীশু খ্রিস্টের সুন্দর আর পবিত্র নামে ভালো আছেন, সুস্থ আছেন। আসুন আজকে আমরা একটা অদ্ভুত বিষয় নিয়ে বাইবেলের বাক্য থেকে আলোচনা করব। দেখুন, আজকে আমরা সবাই জানি আমাদের প্রত্যেকটা মানুষকে একদিন এই পৃথিবীতে ছেড়ে চলে যেতে হবে, আর মানুষের মৃত্যু হবে। কিন্তু আজকে আমরা বাইবেলে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে মানুষের মৃত্যুর পরে কি হয়, যেটা একটা দেখবেন রহস্য। প্রত্যেকটা মানুষই জানতে চায় যে মৃত্যুর পরে কি হয়, কিংবা মানুষের মৃত্যু একটা অদ্ভুত বিষয়। যখন দেখবেন কোনো একটা মানুষ মারা যায়, তখন পরিবারের প্রত্যেকটা মানুষ কাঁদে, প্রত্যেকটা মানুষই চিন্তা করে যে এই মানুষটা মৃত্যুর পরে কোথায় গেলেন। কিংবা যখন সে মানুষটা হয়তো বেঁচে থাকে, তখনও সে এই বিষয়টা নিয়ে হয়তো ভাবে না যে একদিন আমার মৃত্যু হবে, আর মৃত্যুর পরে কি হবে, আর মৃত্যুর পরে কি হয়, সেই বিষয়টাও আমরা ভাবি না, কিংবা আমরা আমাদের জীবনে ভেবে ওঠার মতো সময় পাই না। দেখুন, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আর আমরা আলোচনা করব বাইবেল থেকে এই বিষয়টা কি বলে। কারণ বাইবেল, আমি আমার জীবনে দেখেছি, বাইবেল এমন একটা শাস্ত্র, এমন একটা গ্রন্থ যেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেতে পারি। যদিও আমি আমার একটা হিন্দু পরিবারে জন্ম, কিন্তু আমি যখন এই যীশুখ্রিস্টকে প্রভু বলে গ্রহণ করি এবং এই বাইবেলের শাস্ত্র বাক্যকে পাঠ করতে শুরু করি, আমার জীবনে পরিবর্তন আসে। আর আজকেও আমরা এই বাইবেলের বাক্য থেকে আলোচনা করব যে বাইবেল আমাদেরকে এই মৃত্যুর পরে কি হয়, এই বিষয় নিয়ে কী শেখায়, কি বলে। দেখুন, আজকে আমরা এক একটা বাক্য, এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। সত্যিরই মৃত্যু একটা অদ্ভুত, মৃত্যু একটা রহস্য, আর মৃত্যুর পরে কি হয় এটা প্রত্যেক মানুষই জানতে চায়। তো দেখুন, আমরা যদি বাইবেলের বাক্য নিয়ে আলোচনা করি, বাইবেলের বাক্য পড়ি, ওখানে দেখবেন ইব্রিয় বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে ইব্রিয় 9 অধ্যায়ে 27 পদে লেখা আছে। দেখবেন যে যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নির্ধারিত। হালেলুয়া। একটা মানুষের মৃত্যু হবে, আর মৃত্যুর পরে লেখা আছে দেখবেন যে বিচার নির্ধারিত, তাকে বিচার সভায় দাঁড়াতে হবে। আর সেই মানুষটাকে তার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যা যা করে গেছে, সেই সমস্ত তার কার্যের প্রতিফল তাকে দেওয়া হবে এবং তার বিচার করা হবে। এটা কত অদ্ভুত, কত ভয়ানক, আমরা এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কখনো ভাবি না। আমরা যখন মৃত্যু হয়ে যায় কিংবা কোনো মানুষ মারা যায়, তখন আমরা আবেগপ্রবণ হয়ে উঠি, আমরা ভাবতে শুরু করি সত্যিই কী হয় একটা মানুষের মৃত্যুর পরে। কিন্তু দেখুন, যদি আমরা বাইবেলের শাস্ত্রকে পাঠ করি, বাইবেলের বাক্য নিয়ে আলোচনা করি, বাইবেলের বাক্যকে আমরা ভেবে চিনতে দেখি, দেখুন এখানে লেখা আছে যে প্রত্যেকটা মনুষ্যের একবার মৃত্যু হয়, একবারই, আর তৎপরে বিচার নিরূপিত আছে। তৎপরে মানে মানুষের মৃত্যুর পরে বিচার হয়। হালেলুয়া। আর প্রত্যেকটা মানুষই আমরা জানি যে এমন কোনো মানুষ নেই যে পৃথিবীতে কোনো দিনও পাপ করে নাই। কারণ পাপ হলো এমন একটা মানুষের জীবনের অঙ্গ যেটা প্রত্যেকটি মানুষই পাপ করে দেয়। কিন্তু আজকে আমরা এই বিষয়টা দেখব যে মৃত্যুর পরে মানুষের পাপের জন্য, তার প্রত্যেকটা কার্যের জন্য বিচার আছে, বিচার হয়। দেখুন, যদি আমরা বাইবেলের বাক্যতে যদি আমরা পড়ি প্রকাশিত বাক্য, ওখানে 1 অধ্যায়ে 18 পদে কি লেখা আছে দেখবেন। যদি আমরা প্রকাশিত বাক্য বাইবেল থেকে 1 অধ্যায়ে 18 পদ পড়ি, দেখবেন ওখানে লেখা আছে 1 অধ্যায়ে 18 পদে যে আমি মরিয়া ছিলাম। প্রভু যীশুখ্রিস্ট আজকে আমাদেরকে বলছেন কি, যে আমি মরিয়া ছিলাম, আর দেখো আমি যুগপর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর এবং পাতালের চাবি আমার হস্তে আছে। হালেলুয়া। তো প্রভু যীশুখ্রিস্ট বলছেন, আমি মরিয়া ছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হাতে আছে। হালেলুয়া। তো প্রভু যীশুখ্রিস্ট কি বলছেন, যে আমি একদিন মরিয়া ছিলাম। আমরা জানি প্রভু যীশুখ্রিস্টের জীবনী, প্রভু যীশুখ্রিস্ট একদিন এই পৃথিবীতে মানুষ রূপে জন্ম নিয়েছিলেন এবং তার মৃত্যু হয়েছিল। আর প্রভু বলছেন, দেখুন এখানে আমি মরিয়া ছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হাতে আছে। হালেলুয়া। মৃত্যুর এবং পাতালের চাবি
কার হাতে আছে? না প্রভু যীশু খ্রিস্টের হাতে আছে। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে এবং মৃত্যু এবং পাতালের চাবি তার হাতে আছে, এবং আমাদেরকে কি করতে পারেন? এই মৃত্যু থেকে পুনরুত্থিত করতে পারেন। এই মৃত্যুর যে একটা রহস্য, যে ঘটনা, যে ভেদ, এই মৃত্যুর পরের যে অবস্থা হয়, সে নরকে যায় কিংবা স্বর্গে যায়। তো সেই নরক কিংবা স্বর্গে যাওয়ার জন্য যে চাবি, দেখুন এখানে লেখা আছে, মৃত্যুর আর পাতালের চাবি আমার হাতে আছে। হালেলুয়া। তো প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে মৃত্যু এবং পাতালের চাবি তার হাতে আছে, তাই তিনি আমাদেরকে স্বর্গে জায়গা দিতে পারেন। তিনি আমাদেরকে নরক থেকে বাঁচাতে পারেন, নরকের যন্ত্রণা থেকে বাঁচাতে পারেন। নরক এমন একটা জায়গা যেখানে বাইবেল বলে যে প্রত্যেকটা মুহূর্ত আগুন জ্বলছে, সেখানে জল নেই। আর যে সমস্ত মানুষরা মৃত্যুর পরে নরকে গেছেন, সেখানে যায়, তারা অনন্তকাল ধরে সেখানে থাকে, তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। আর প্রত্যেকটা মানুষ জলের জন্য চেঁচাতে থাকে। আমরা জানি বাইবেলে একটা ঘটনা আছে যেখানে একজন ধনী ব্যক্তি মারা যাওয়ার পরে নরকে যায় এবং সেখানে সে এক ফোঁটা জলের জন্য ঈশ্বরের কাছে ক্রন্দন করে। তো দেখুন, আজকে আমরা যদি বাইবেলে 20 অধ্যায় পড়ি, 20 অধ্যায় 11 থেকে 15, ওখানে দেখবেন লেখা আছে, 20 অধ্যায় 11 থেকে 15 যদি আমরা পড়ি প্রকাশিত বাক্য, ওখানে লেখা আছে দেখবেন যে, পরে আমি একটা বৃহৎ শ্বেত বর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম, এবং তাহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। আর দেখুন 12তে লেখা আছে, আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক, হালেলুয়া, সে সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। কারা দাঁড়াইয়া আছে? না ক্ষুদ্র এবং মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসন অর্থাৎ ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখান পুস্তক খোলা গেল, আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্য অনুসারে বিচারিত হইল। দেখুন, একটা পুস্তক অর্থাৎ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষ কি কি কাজ করেন, সমস্ত কথা, সমস্ত কার্য কিন্তু একটা পুস্তকে লেখা হয়। হালেলুয়া। দেখুন এখানে বাইবেল তাই বলে, একটা পুস্তকে লেখা হয় এবং প্রত্যেক মানুষ আপন আপন কার্য অনুসারে বিচারিত হইল। আর দেখুন 20 অধ্যায় 13 পদে, আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং মৃত্যু ও পাতালের আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্য অনুসারে বিচারিত হইল। 14তে দেখুন, পরে মৃত্যু ও পাতাল অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল, তাহাই সেই অগ্নিহ্রদ দ্বিতীয় মৃত্যু। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। হালেলুয়া। তো দেখুন এখানে বলছে কি, না প্রত্যেক মানুষ কিন্তু একদিন মারা যাবে, আর প্রত্যেক মানুষের কর্ম অনুযায়ী, কার্য অনুযায়ী তাদের বিচার করা হয়, আর প্রত্যেকটা কার্য একটা পুস্তকে লেখা হয়। আর দেখবেন প্রত্যেকটা কার্যটা পুস্তকে লেখা হয়, আর প্রত্যেকের নামও একটা পুস্তকে লেখা হয়, যাকে জীবন পুস্তক বলা হয়। আর সেই জীবন পুস্তকে যাহার নাম লেখা নাই, তাকে কোথায় ফেলা হয়? অগ্নিহ্রদ অর্থাৎ দ্বিতীয় মৃত্যু, বা যাকে আমরা নরক বলে থাকি। হালেলুয়া। আর ঈশ্বর কখনোই চায় না যে কোনো মানুষ নরকে যায়। ঈশ্বর চান প্রত্যেকটা মানুষ যেন পৃথিবীতে সুন্দর সুস্থভাবে বেঁচে থাকে, এবং মৃত্যুর পরে সে যেন কোথায় যায় না, অনন্ত জীবন অর্থাৎ স্বর্গে জায়গা পায়। যদি আপনারা মথিতে 18 অধ্যায়ে 14 পদ পড়েন, ওখানে লেখা আছে দেখবেন যে, সেই ক্ষুদ্র গণের মধ্যে একজনও যে বিনষ্ট হয়, তোমাদের স্বর্গস্থ পিতার এমন ইচ্ছা নয়। হালেলুয়া। তো আমাদের স্বর্গীয় পিতা অর্থাৎ ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট কখনোই চায় না যে কোনো একটা ক্ষুদ্র গণের মধ্যে একজনও যে বিনষ্ট হয়। আমাদের স্বর্গীয় পিতা অর্থাৎ ঈশ্বর এমন ইচ্ছা করেন না। তো ঈশ্বর চান যেন আমরা সবাই স্বর্গে যাই। ঈশ্বর চান যেন আমরা পৃথিবীতে যখন বেঁচে আছি, আমরা আমাদের জীবনকে পবিত্র করি, আমাদের জীবনকে শুদ্ধ করি, আমাদের জীবনের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, আমরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি, প্রত্যেকটা মানুষের সঙ্গে যেন আমরা সত্যিকারের পবিত্র জীবনযাপন করি, মানুষকে ভালোবাসি, মানুষের মধ্যে
ভালোটা তুলে ধরতে পারি, কোনো মানুষের সঙ্গে ঝগড়া, কোনো মানুষের সঙ্গে মিথ্যা কথার দ্বারা প্রতারণা করা এসব যেন না করি, কারণ আমাদের একদিন মৃত্যু হবে এবং মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে কিন্তু বিচার সভায় দাঁড়াতে হয়। বাইবেলের বাক্যে আমরা তাই পড়লাম। দেখুন, আপনারা যদি পড়েন যোহন অধ্যায়, বাইবেল থেকে যোহন অধ্যায় যদি আমরা পড়ি, যোহনে 5 অধ্যায়ে 24 পদে কী লেখা আছে? যোহন 5 অধ্যায় 24 পদে আমাদেরকে বাইবেল কি শিক্ষা দেয় সেই বিষয়ে আমরা পড়ব। দেখুন, ওখানে লেখা আছে যোহন 5 অধ্যায় 24 পদে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, হালেলুয়া, এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়াছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো যারা যীশু খ্রিস্টতে বিশ্বাস করেন তারা অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, হালেলুয়া। তো আপনি আজকে আমরা যদি সবাই যীশু খ্রিস্টতে বিশ্বাস করি, তাহলে আমরা কোথায় যাব? আমরা অনন্ত জীবন পাব এবং বিচারে আনিত হয় না, হালেলুয়া। আমি এবং আপনি বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়াছে, হালেলুয়া। আনন্দ করবো আজকে আমরা, কারণ আমরা যারা যীশু খ্রিস্টতে বিশ্বাস করি তারা মৃত্যুর পরে কোথায় যাই? না, আমরা জীবনে চলে যাই, অর্থাৎ স্বর্গে চলে যাই, আর আমরা বিচারে আনিত হই না। আমাদের নাম স্বর্গের জীবন পুস্তকে লেখা হয়, আর আমরা মৃত্যুর পরে স্বর্গে চলে যাই। আমাদের বিচার হয় না, আমরা নরকে যাই না, নরক আমাদের জন্য নয়। কারণ দেখুন, এখানে লেখা আছে 5 অধ্যায় 24 পদ, আমি আবার বলছি, যোহন বাইবেলের পুস্তকে যোহন 5 অধ্যায় 24 পদ যদি পড়েন, ওখানে লেখা আছে প্রভু যীশু খ্রিস্ট বলছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়াছে। আমেন, হালেলুয়া। তো আমরা বিচারে আনিত হই না, কারণ আমরা মৃত্যু থেকে জীবনে চলে এসেছি। আমাদের নাম স্বর্গের জীবন পুস্তকে লেখা রয়েছে। যদি আপনি এই যোহন অধ্যায়তে 11তে পড়েন, যোহন 11 অধ্যায়ে 25 পদে যদি আপনি পড়েন, ওখানে দেখবেন লেখা আছে, যোহন 11 অধ্যায় 25 পদে বলছে, দেখুন, যোহন 11 অধ্যায় 25 পদে বলেছে, যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলছে, যীশুখ্রিস্ট বলছেন, আমি পুনরুত্থান এবং আমি জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আজকে যদি আমরা মারা যাই, আমরা জীবিত থাকবো কোথায়? স্বর্গে। আমেন। আর আমাদের বিচার হবে না, আমরা নরকে যাব না, আমরা মৃত্যুতে ভয় পাই না, আমরা মৃত্যুতে আনন্দ পাই। হালেলুয়া। আমরা মৃত্যুতে ভয় পাই না, আমরা মৃত্যুতে আনন্দ পাই, কারণ আমরা মারা যাওয়ার পরে স্বর্গে যাই। আমেন, হালেলুয়া। তো আজকে দেখুন কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কত মানুষ স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কত মানুষ হসপিটালে মারা যাচ্ছে, কত মানুষ বিভিন্ন রকমভাবে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত মানুষ বিভিন্ন রকমভাবে মারা যাচ্ছে। আর অনেক মানুষ মৃত্যুর ভয়ে মারা যাচ্ছে। তারা অনেকে ভাবছে এই হয়তো আমি মারা যাব, তারা মারা যাচ্ছে। কিন্তু আজ যারা আমরা খ্রিস্ট যিশুতে বিশ্বাস করি, আজকে আমাদের আনন্দ এইটাই, যিশু খ্রিস্ট আমাদের জন্য বলছেন বাইবেলে, যিশু বললেন, যিশু তাহাকে কহিলেন, একজন ভাই মারা গেছিল, আমরা যদি এই ঘটনাটা পড়ি, লাজার, তার বোনকে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে। যদি আমরা মারা যাই, আমরা স্বর্গে জীবন পাই। আমরা এই পৃথিবীতে হয়তো মারা যাই, পৃথিবীতে হয়তো একদিন আমাদের অবশ্যই মারা যেতে হবে, কিন্তু আমরা মারা যাওয়ার পরে স্বর্গে যাব। আমেন, হালেলুয়া। আমরা স্বর্গে যাব, কারণ আমাদের নাম স্বর্গের জীবন পুস্তকে লেখা রয়েছে। দেখুন, আজকে আমরা আরও দুটো একটা বাক্য পড়ব। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন বাইবেলে,
যে যোহনে 5 অধ্যায় যদি আমরা পড়ি, যোহন 5 অধ্যায় 29 পদে যদি আমরা পড়ি, দেখবেন ওখানে বলেছে কি যে এবং যাহারা সৎ কার্য করিয়াছে। হালেলুয়া। তো বাইবেলে দেখুন লেখা আছে যোহন 5 অধ্যায় 29 পদ, যাহারা সৎ কার্য করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যাহারা অসৎ কার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। হালেলুয়া। যারা সৎ কার্য করিয়াছে তাদের বিচার হবে, তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, এবং যাহারা অসৎ কার্য করিয়াছে তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। কিন্তু আমরা আনন্দিত, কারণ আমরা স্বর্গের জীবন পুস্তকে আমাদের নাম লেখা রয়েছে। আমরা মৃত্যুর পরে স্বর্গে যাব, আমরা স্বর্গের অধিবাসী। বাইবেলে যদি পড়েন যে ফিলিপিও অধ্যায়তে 3 অধ্যায়, তো ওখানে লেখা আছে যীশুখ্রিস্ট তার দাস, তার সেবক পৌলুসের দ্বারা আমাদেরকে বলছেন। ফিলিপিও 3 অধ্যায়তে যদি পড়েন 3 অধ্যায়, ওখানে লেখা আছে যে 3 অধ্যায় 20 পদ, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে অর্থাৎ স্বর্গ হইতে আমরা ত্রাণকর্তার অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। হালেলুয়া। আমরা স্বর্গপুরীর প্রজা, আমরা স্বর্গের লোক। আমরা এই পৃথিবীতে কিছুটা সময়ের জন্য, অল্প সময়ের জন্য এসেছি। আমরা প্রবাসী, আমরা বিদেশি, আমরা কিছু সময় এখানে থাকবো, বাট আমাদের নাম স্বর্গের জীবন পুস্তকে লেখা আছে। আমরা স্বর্গে যাব, আমরা স্বর্গের অধিবাসী, আমরা স্বর্গের অধিবাসী, আমরা স্বর্গের অধিবাসী। হালেলুয়া। বারবার বলুন, প্রভু আমি স্বর্গের অধিবাসী, কারণ আমি এই পৃথিবীতে যদিও আছি, যদিও আমাদের মৃত্যু হবে, বাট উই আর গোয়িং টু হেভেন ফর ইটারনিটি। আমাদের জন্য স্বর্গ রাখা রয়েছে। আমরা বাইবেলে লেখা আছে আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে অর্থাৎ আমরা স্বর্গ হইতে আমাদের ত্রাণকর্তার অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। হালেলুয়া। আমরা প্রভু যীশু খ্রিস্টের আসার জন্য প্রতীক্ষা করিতেছি, আর তিনি আমাদের জন্য স্বর্গে জায়গা প্রস্তুত করতে গেছেন। আমরা শেষ বাক্য পড়ব, তারপর আমরা শেষ করব। যোহন অধ্যায় 14 পদে দেখুন লেখা আছে, যোহন 14:1 থেকে যদি আমরা পড়ি বাইবেলে, যোহন 14 অধ্যায় 1 থেকে, ওখানে লেখা আছে যে আমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাতেও বিশ্বাস করো। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে অবশ্যই আমরা ঈশ্বরে বিশ্বাস করি। অনেক মানুষ যারা যীশু খ্রিস্ট কিংবা খ্রিস্টান নয়, তারা ঈশ্বরে বিশ্বাস করেন, বাট দ্য সমস্যা এখানে আছে, এখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন তোমরা আমাতেও বিশ্বাস করো। কেন? কারণ প্রভু যীশু খ্রিস্ট বলছেন যখন 14 অধ্যায় 2 পদে, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, আর যদি না থাকি তো তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? যীশু খ্রিস্ট বলছেন যে আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, কারণ 14:3 লেখা আছে, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব। প্রভু যীশু খ্রিস্ট বলছেন আই উইল কাম ব্যাক, আই উইল কাম অ্যাগেইন। আমি আবার আসব, আমি পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদের লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। হালেলুয়া। আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ থেকে পৃথিবীতে আবার আসছেন, আর যারা প্রভু যীশু খ্রিস্টের আগমনে তার সঙ্গে যাওয়ার জন্য তৈরি আছে, তাদেরকে নিয়ে যেতে আসছেন। কারণ প্রভু চান যে প্রভু যীশু খ্রিস্ট যেখানে থাকেন অর্থাৎ স্বর্গে, আমাদেরকেও প্রভু সেই স্বর্গে নিয়ে যেতে আসছেন। কারণ প্রভু চান যে তিনি যেখানে থাকেন যেন আমরাও সেখানে থাকি। আসুন আমরা প্রার্থনা করব যাতে আমরা মৃত্যুকে ভয় পাই না, কারণ আমাদের বিচার হয়ে গেছে, আর আমরা বিচার সভায় জয়ী হয়েছি, আর আমরা বিচারে আনা হবেও না, আমাদেরকে আনা হবে না, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করি। আমাদের নাম স্বর্গের জীবন পুস্তকে লেখা আছে। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, আমি প্রার্থনা করি সেই সমস্ত ভাই, সেই সমস্ত বোনের জন্য
সেই সমস্ত পীড়িত রোগাক্রান্ত মানুষদের জন্য প্রভু তাদের জীবন তুমি স্পর্শ করো প্রভু, তারা যেন মৃত্যু থেকে জীবন পায়, তারা যেন নতুন জীবন পায়, তারা যেন প্রভু যিশু তোমার উপরে বিশ্বাস করে, তারা যেন সর্বদা মৃত্যুকে ভয় না পেয়ে যিশু খ্রিস্ট তোমাকে ভয় পায়। কারণ তুমি আমাদেরকে অনন্ত জীবন দিয়েছ। তুমি একদিন প্রত্যেকটা মানুষের তার কার্য অনুযায়ী বিচার করার জন্য তাদেরকে তুমি প্রতিফল দেবে বলেছ প্রভু। আর আমরা আনন্দিত, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্ট তোমাতে বিশ্বাস করি, আর আমরা মৃত্যু থেকে আজকে আমরা জয় পেয়েছি। কারণ প্রভু যীশু তুমি বলেছো আমি পুনরুত্থান এবং জীবন, যে তোমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। আর আমরা জানি আমাদের নাম তুমি স্বর্গের জীবন পুস্তকে লিখেছো প্রভু। ধন্যবাদ করি যে সমস্ত ভাই বোন এই ভিডিও দেখছে প্রভু, তাদের অন্তরে এই আনন্দ, সেই শান্তি দাও, তারা যেন প্রভু যীশু খ্রিস্ট তোমাতে বিশ্বাস করে এবং তারা মৃত্যুর পরে সবাই আমরা স্বর্গে যেতে পারি। পিতা ধন্য যীশু, ধন্য তোমার নাম, তোমারই গৌরব করি, মহিমা করি, প্রশংসা করি। তুমি এত সুন্দরভাবে আমাদেরকে তোমার বাইবেলের বাক্য দিয়ে আমাদেরকে শিখিয়েছো, কারণ একজন মানুষের মৃত্যুর পরে বিচার নির্ধারিত, আর সেই বিচার সভায় যখন সে দাঁড়াবে তখন তার প্রত্যেকটা কার্যের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিফল কার্য অনুযায়ী তুমি তাদের ফল দেবে, তাদের বিচার করবে। আর আজকে আমরা যারা যীশু খ্রিস্ট তোমাতে বিশ্বাস করি আমরা আনন্দিত, কারণ আমাদের বিচারে তুমি আমাদেরকে আনবে না, কারণ আমাদের নাম স্বর্গের জীবন পুস্তকে লেখা আছে। আর তুমি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছো, তুমি আমাদের জন্য তোমার পবিত্র রক্তকে বহিয়েছো যাতে আমরা স্বর্গে অনন্ত জীবন পাই। তুমি বলেছ যোহন অধ্যায় 3:16 যে কেহ তোমাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুইয়া। আর তুমি চাও না, মথির 18:14 বলেছো যে তুমি চাও না যে এই ক্ষুদ্র গণের মধ্যে কেউ বিনষ্ট হয় আর সে তোমার থেকে দূরে গিয়ে অনন্ত জীবন থেকে বঞ্চিত হয়। হালেলুইয়া। ধন্যবাদ করি তোমার, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, আশীর্বাদ করেছো, আমাদেরকে মৃত্যু থেকে তুমি আমাদেরকে জয়ী করেছো, কারণ মৃত্যু এবং পাতালের চাবি প্রভু যীশু খ্রিস্ট তোমার হাতেই আছে। ধন্য যিশু, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আদর আমরা তোমাকে দিয়ে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা তোমারই কাছে চাই। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু যীশু আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আর আমরা আনন্দিত থাকব, কারণ আমরা মৃত্যুর পরে স্বর্গে যাব। আর প্রভু যীশু খ্রিস্ট যখন আসবেন তখন আমরা আমাদের শরীর রূপান্তরিত হয়ে আমরা প্রভু যিশুর সঙ্গে স্বর্গে থাকব। কারণ প্রভু বলেছেন যোহন 14:3 যে 2 আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আর আমি যখন যাই তখন তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। হালেলুইয়া। আর প্রভু বলছেন যে আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। হালেলুইয়া। আমরা স্বর্গে যাব, আমরা আনন্দিত, আমরা স্বর্গপুরীর প্রজা, আমরা সেখান থেকে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষা করিতেছি। আমেন। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মৃত্যুর ভয় আমাদের মধ্যে নেই, কারণ আমরা স্বর্গের অধিবাসী। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। গড ব্লেস ইউ অল।